ওষুধের কোম্পানির কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সে কোম্পানিগুলো কি বলছে দামটা বাড়াতে হবে। মানে আমাদের পার্লামেন্টটা প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। বিদেশি কোম্পানি হোক, আমাদের আদানি হোক, আম্বানি হোক, তারা যদি বলে নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে যে এখানে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে, এটা আমার জায়গা লাগবে, সেখানে গরিব মানুষ থাকুক আর দলিতরা থাকুক, যেই থাকুক, 3 দিনের মাথায় 5 দিনের মধ্যে হয়তো পুলিশ দিয়ে সরিয়ে সেই জায়গাটাকে দিয়ে ওদের খুশি করছে। জীবনদায়ী যে ওষুধ বিজেপি পরিচালিত সরকার কখন যে দাম বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষ জানতেই পারেনি। এখনই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেনেছেন, তারপরেই সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীকে, সর্বস্তরের কর্মীকে নির্দেশ দিয়েছেন তোমরা রাস্তায় নামো। 1 নম্বর ব্লকেও এই আন্দোলন করছি আমরা এবং এর থেকেও বড় বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। যে 900 খানা ওষুধের দাম বাড়িয়েছে সেটাকে প্রত্যাহার করতে হবে। আপনাদের পেট্রোলে দগদগ করে উঠছে 900টিরও বেশি, এটি ব্র্যান্ড নাকি কম্পোনেন্ট? ব্র্যান্ড। ওষুধ তৈরি করতে যেসব কাঁচামাল সেই সব সরবরাহ করতে ওষুধ কোম্পানির খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে, যার কারণেই সে দাম বাড়াতে বাধ্য। আপনি কি মনে করছেন যে কাঁচামাল কি আমাদের দেশে উৎপন্ন কম হচ্ছে, নাকি কাঁচামাল সরবরাহ করতে সরকারের কোনো বাধা বিপত্তির পথে দাঁড়াচ্ছে? একটা বিজেপির নামক একটা বিষাক্ত একটা দল ভারতবর্ষের মধ্যে রয়েছে, যারা ধর্মকে সামনে রেখে দিয়ে রাজনীতি করে। সেই দলের ফান্ডিং এর জন্য এই সমস্ত কোম্পানি ফান্ড করে দিয়েছে বলে দিয়ে তাদের কথা মতো এই কেন্দ্রীয় সরকার আজকে এই ওষুধের দামটা বাড়িয়েছে। সেরকম কোনো কিছু নেই যে এখানে মেডিসিনের কাঁচামাল পাওয়া যায় না। এতদিন পাওয়া যাচ্ছিল, এখন পাওয়া যাবে না কেন? এই দায়িত্বটা তো নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্র সরকারের প্রতিবাদে আমাদের প্রতিবাদ মিছিলে দলে জলে